যেভাবে অস্পষ্ট রাজনৈতিক দলগুলো বলছে, মানে প্রথমে যখন প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করেনি যে বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি, তখন তারা একটি রোডম্যাপ চাচ্ছিল। তারপরে রোডম্যাপ মানে তো আমি কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারে না, এটাকে এখনো অস্পষ্ট বলা কেন হচ্ছে? ক্ষেত্রে আপনি সম্ভাব্য তারিখ হতে পারে। জি, আমি 3 মাসের মাথায় এটা করব, 6 মাসের মাথায় এটা করব, 9 মাসের মাথায় এটা করব, তার আগে এই প্রস্তুতি নেব, এরকম একটা বিস্তারিত আরো সুনির্দিষ্ট তথ্যযুক্ত রোডম্যাপ দিতে পারতো সরকার। সেটা না দিয়ে সরকার আরো বৃহত্তর পরিসরে দিয়েছে। এখন বৃহত্তর পরিসরে দেওয়াটা সরকারের কি নির্বাচনের ক্ষেত্রে অনিচ্ছা বা অনীহা প্রকাশ পায়? না, সরকার মোটা দাগে দিয়েছে বলেই ওর ভিতরে চিকন দাগে অনেক কিছু বসানো যাবে। এই বছরের শেষ না হয় আগামী বছরের মধ্যম, এবং ন্যূনতম সংস্কার হলে এই বছরের মধ্যে, একটু বেশি সংস্কার করতে গেলে আগামী বছরে যাবে, সংস্কার না করতে চাইলে যে কোনো সময়। এখন সব দল কি একমত হয়েছে নির্বাচনের ব্যাপারে? নির্বাচন সবাই চায়, কিন্তু কোন সময়ের মধ্যে চায়? তবে গত কিছুদিনের বক্তব্য সব দলের শুনলে মনে হয় যে এই বছরের মধ্যেই নির্বাচনের পক্ষে প্রায় অনেক দলই। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে সরকার এখনো একটা সীমারেখা দিয়ে বসে আছে, রূপরেখা দিয়ে বসে আছে, মোটা দাগে আর কিছু বলছে না। তাতে করে আমরা বুঝতে পারি যে সরকার এই ব্যাপারে নতুন কোনো ভাবনার কথা ভাবে নাই। কিন্তু সরকারেরই একটা অংশ, আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারা হরহামেশাই সকালে বিকালে যা কিছু বলেন, এটাতে মানুষ বিভ্রান্ত হয়, এবং এটা নিয়ে কিন্তু রাজনীতির বিতর্ক হয়। যেমন 3 জন ছাত্র উপদেষ্টা আছেন, তারা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, বিভিন্ন দল নিয়ে, ইতিহাস নিয়ে, আরো বহু কিছু নিয়ে হরহামেশাই যা কিছু বলেন, যা কিছু আপনার করেন, এবং গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে যেসব তথ্য দেন, স্ট্যাটাস দেন, মতামত দেন, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। এইগুলো কি সরকারের অবস্থান কি না? বলতে পারে যে আপনি ব্যক্তি হতে পারেন, আপনি যখন সরকারে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে, মন্ত্রীর সমমর্যাদায় উপদেষ্টা হিসেবে আছেন, আপনার ব্যক্তিগত বলে কিছু নাই। আপনি ওই পদ ছেড়ে এসে সাধারণ মানুষের কাতারে এসে কথা বলবেন, সেটা আপনার ব্যক্তিগত। আপনি ওই পদে থেকে, ওই দায়িত্বে থেকে, ওই সুবিধা ভোগ করে, ওই ক্ষমতা হাতে নিয়ে কিছু বলা, উদাহরণ দিবেন? না, এই ধরেন মাহফুজ আলমের স্ট্যাটাস, বা আমাদের এই যে সাম্প্রতিককালে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের নাহিদ ইসলাম সাহেবের আপনার বক্তব্য, এই বিষয়গুলো কি সরকারের অবস্থান না ব্যক্তির অবস্থান? এটা নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্কের কোনো সুযোগ নাই, এগুলো সরকারের একাংশের অবস্থান। তাহলে এই ছাত্র উপদেষ্টারা যেই কথা বলেন বা লেখেন, তার ফলে যে সরকারকে নিয়ে যে সমালোচনা হয় বা রাজনীতিতে যে ভুল বুঝাবুঝি হয় বা ভিন্ন বার্তা যায়, এই ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টা বা আরো গুরুত্বপূর্ণ, আরো মানে দায়িত্বশীল বয়স্ক উপদেষ্টাদের মুখে কিছু শুনি না কেন? একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এই বিরোধ কাম্য নয় ইত্যাদি। কিন্তু সরকারের সামগ্রিক বক্তব্য বলতে আমরা বুঝবো সরকার প্রধান যখন কোনো কিছু বলবেন, তিনি কিন্তু হরহামেশা বলেন না, না বলার একটা সুবিধা হচ্ছে বিতর্কটা কম হয়।